90-এর ইতিহাস হিসাব করে দেখুন, তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলনের ফটোগুলো থাকলে দেখে আসুন আহলে সুন্নাত ওয়াল জামাত কি এবং কত প্রকার। এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জে যারা দায়িত্ব পালন করেছেন আমাদের প্রিয় ছোট ভাই মাহাদি হাসান। আসসালামু আলাইকুম। এই পৃথিবী অবাক তাকিয়ে নয়, জলে পড়ে সরকার তবুও মাথা নোয়াবার নয়। সম্মানিত সবই, আজকে এই মোদী জলসা থেকে প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি দীর্ঘ 15 বছরে স্বৈরাচার শৃঙ্খল ভেঙে আমার যে সকল ভাইয়েরা শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, হবিগঞ্জের শহীদ মুস্তাক সহ আমার যে সকল ভাইয়েরা আত্মত্যাগ আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা স্মরণ করছি। একই সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি হবিগঞ্জের সকল ইতিহাসকে ভেঙে আমরা যে সকল ভাই বোনেরা দুঃসাহসিকতার সাথে হবিগঞ্জের দিনের পর দিন এই গণ অভ্যুত্থানকে সফল করেছেন তাদের প্রতি বুক করে ভালোবাসা নিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনার সকলে অবগত আছেন এই স্বৈরাচার আমলে আজকে এই দিনে দীর্ঘ 10টি বছর পের হয়ে গিয়েছে, কিন্তু আমাদের সকলেই জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সারা বাংলায় মুসলমানদের হৃদয় স্পন্দন নুরুল ইসলাম ফারুকীকে গড়ে টুকরে জবাই করে হত্যা করা হয়েছিল। কিন্তু দীর্ঘ 10টি বছর পার হওয়ার পরেও আমাদের মনের বাসনা আজও পূরণ হয়নি। দীর্ঘ 79টি তদন্ত হয়েছে, কিন্তু আজও খুনিদেরকে সুনির্দিষ্ট কোন তদন্ত আমরা দেখতে পাইনি। আজকে এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, আজ আমাদের ছাত্র জনতার সরকার গঠন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সুনির্দিষ্ট ঋণ করির মাধ্যমে দ্রুত সময়ের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, সে যে কোনো দেশে হত্যা গেল তাকে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আজকে এই জলসা থেকে আমরা আমাদের শৈশবে কাফেলার নুরুল ইসলাম ফারুকীকে আমরা ফেরত চাই। আমরা আজকে এই সমাবেশ থেকে আমাদের লালবাগের সেই ঐতিহাসিক সেই মহাকাব্যের দুঃসাহসিক ফারুকীকে আমরা ফেরত চাই। আমি আজকে এখানে বলতে চাই, আজকে শুধু ফারুকী নয়, যত সকল যৌক্তিক আন্দোলন আছে, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা প্রতিটি যৌক্তিক আন্দোলনের সাথে আছি, আমাদের ডাকবেন। আমি শুধু এখানে শেষ করে একটা কথা বলতে চাই, যত যৌক্তিক আন্দোলন আছে শুধু একটা কথা যাওয়ার আগে বলে দিতে চাই, যেখানে অন্যায় হবে, যেখানে অত্যাচার হবে, যেখানে অবিচার হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হবিগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা আমার প্রতি সহযোগিতা ভাই এক একজন সেনাপতি হয়ে সেই সকল আন্দোলনে নিজেদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাবে, আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা আপনাদের সাথে আছি। শুধু ফারুকী সাহেব নয়, যত সকল হত্যাকাণ্ড হয়েছে, যত সকল গুম হয়েছে, আমার যতক্ষণ ইসলামী জনপ্রিয় ব্যক্তিদেরকে হত্যা করেছে সকল হত্যাকাণ্ডে বিচার হতে হবে। আপনাদের প্রতি অনুরোধ, কোন শৃঙ্খলতা নয়, আমাদের সরকারকে সময় দিতে হবে। লিখিত সচিবালয় আপনার সরাসরি প্রদান করুন, আমরা আপনাদের সাথে আছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মার্কেটের ভিতরে যে সমস্ত নেতৃত্ব বসে আছেন, আমরা আর 5 মিনিট পরে আমরা মিছিল শুরু করে দিব। মার্কেটের ভিতরে দুটোনার মধ্যে যারা যেখানে আছেন মেহরবানি করে আপনার 2 মিনিটের ভিতরে মাঠে চলে আসুন। আমরা এই সময় অল্প কিছুক্ষণের ভিতরে আমরা মিছিল শুরু করে দেবো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আহলে সুন্নাত ঐক্য পরিষদের অন্যতম নেতা হযরতুল আল্লামা মাওলানা সাইফুল মুস্তাফা সাহেব, কাজী সাইফুল মুস্তাফা সাহেব। ব্যানারটা ক্লিয়ার করুন। সম্মানিত উপস্থিতি, আহলে সুন্নাত ঐক্য পরিষদের আহ্বানে আজকে শহীদ মিল্লাতুল ইসলাম ফারুকী যারা হত্যাকারীদের বিচারে দাবিতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের বিচারে দাবিতে আজকের এই মহাসমাবেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2017 সালে এই নুরুল ইসলাম ফারুকী ছাত্রগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাদর্শকে আকীদাকে সারা বিশ্বে তুলে ধরেছিলেন। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ করে এই দেশের সুন্নি আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে যিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, এই কণ্ঠকে স্তব্ধ করার জন্য
মানে বন্ধ করার জন্য তারা প্রকাশ্যে সেই ইসলাম বিরোধী সন্ত্রাসীরা হত্যা করেছিল। আজকে 10 বছর যাবৎ আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়ে আসছি, আজ পর্যন্ত আমাদের এই ইসলাম ফারুকী হত্যার বিচার হয় নাই। বৈষম্য বিরোধী আন্দোলন এর মাধ্যমে যে স্বৈরাচারী সরকারকে পতন করা হয়েছে, উনি উনার বাবা ভাই উনার যত লোক আছে তার বিচার করেছে, কিন্তু নুর ইসলাম ফারুকী সহ নুর ইসলাম ফারুকীর মতো আরো যারা হত্যা হয়েছে তার কোন বিচারের প্রক্রিয়া তারা করে নাই। আমরা আজকে এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, এই আহলে সুন্নাত ঐক্য পরিষদ সারা বাংলাদেশে হয়ে গেছে। আমরা নিরপেক্ষ সরকারের কাছে দাবি জানাচ্ছি, ভাই আমরা আপনারা যারা ক্ষমতা আছেন, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আসছেন, আপনারা বৈষম্য করবেন না আমরা জানি। আমরা দাবি জানাচ্ছি অচিরেই নুর ইসলাম ফারুকী হত্যাকারীদের বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসি জারি করছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যাকারীদেরকে সুস্থভাবে বিচার করার দাবি জানিয়ে আজকে এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মসজিদ সমন্বয় ঘূর্ণি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ঐক্য পরিষদের অন্যতম নেতা হযরতুল আল্লামা মাওলানা আব্দুল জলিল সাহেব, কাজী আব্দুল জলিল সাহেব। হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল